আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। নতুন একটা ফুল অর্থাৎ জবা ফুলের ডিজাইন দেখাতে আজকে চলে আসলাম। প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি একটা, দ্বিতীয় লাইনে বাম দিকের লেবেল সমান রেখে পরপর ক্রস ঘর করে নিলাম দুইটা, 3 নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ক্রস ঘর করে নিব তিনটা, 4 নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ক্রস ঘর করে নিব মোট 4টা। ক্রস ঘর করে নিলাম মোট 4টা। 5 নম্বর লাইনে বাম দিকে লেবেল সমান রেখে ঘর করে নিব একটা। এর মধ্যে দিয়ে সবুজ সুতোর কাজ শেষ হয়ে গেল। এরপর মিষ্টি কালার সুতো দিয়ে ঘর করে নিব 5 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট মিষ্টি কালারের সুতোর ঘর হবে 7টা। পরপর 5 নম্বর লাইনে পরপর ঘর করব 5টা, 6 নম্বর ঘর গ্যাপ দিয়ে 7 নম্বর ঘরে একটা ঘর নিব। মিষ্টি কালারের সুতোর দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিব মোট গ্যাপ ঘর সহ 9টা। বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর করে নিব 6টা। 7 নম্বর এবং 8 নম্বর ঘর গ্যাপ দিয়ে 9 নম্বর ঘরে একটা ঘর নিব। মোট মিষ্টি কালারের সুতোর ঘরে ঘর হবে মোট 9টা। এরপর 3 নম্বর লাইন। দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। এরপর মিষ্টি কালারের সুতোর 3 নম্বর লাইনে ঘর হবে মোট 10টা। বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করব 7টা। 8 নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর আবারও 2টা ঘর করে নিব। মিষ্টি কালারের সুতোর 3 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ ঘর করে নিলাম মোট 10টা। দর্শক কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর 4 নম্বর লাইন। মিষ্টি কালারের সুতোর 4 নম্বর লাইনে বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান থাকবে এবং ঘর হবে মোট 10টা। এরপর 5 নম্বর লাইন। 5 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হবে 13টা। 5 নম্বর লাইনে বাম দিক থেকে 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে একটা ঘর করব এবং লেবেল সমান রেখে পরপর 3টা ঘর করে 4 নম্বর ঘর গ্যাপ দিব। এরপর ধারাবাহিকভাবে পরপর 6টা ঘর করব। মোট গ্যাপ ঘর সহ ঘর হবে 13টা। এরপর 6 নম্বর লাইন। 6 নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব, 2 নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার 3টা ঘর নিব, 3টা ঘর গ্যাপ করার পরে 2টা ঘর গ্যাপ দিব, তারপরে আবার 3টা ঘর নিব। 6 নম্বর লাইনে ঘর নিব মোট 10টা। এরপর 7 নম্বর লাইন। 7 নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর নিব 5টা। 6 নম্বর ঘর গ্যাপ দিয়ে ঘর নিব একটা। মোট ঘর হবে 7 নম্বর লাইনে মোট ঘর হবে গ্যাপ ঘর সহ 7টা। এরপর 8 নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে পরপর 4টা ঘর নিব, 5 নম্বর ঘর গ্যাপ দিয়ে 2টা ঘর নিব। মোট ঘর হলো 7টা। 8 নম্বর লাইনে ঘর হবে মোট 7টা। এরপর 9 নম্বর লাইন। 9 নম্বর লাইনের ডান দিক থেকে যেখানে 2টা ঘর আছে সেই 2টা ঘর বরাবর 2টা ঘর নিব এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব 9 নম্বর লাইনে 3টা। 10 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 2টা এবং লাস্ট লাইনে ঘর নিব একটা। ধন্যবাদ।